হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা একটা রিপোর্ট রাইটিং দেখবো ইংলিশে। তোমরা জানো ক্লার্কশিপ মেইনসের জন্য কিন্তু তোমাদের 6টা রাইটিং লিখতে হবে টোটালে। বাংলার 3টে টপিক থাকবে আর এদিকে ইংলিশ থাকে 3টে। তার মধ্যে কিন্তু রিপোর্ট রাইটিং অন্যতম। তো তোমরা আজকে যে আমি রিপোর্ট রাইটিং করাবো সেটা কি নিয়ে দেখো, ফুড অ্যাডাল্টারেশন আর থ্রেট টু পাবলিক হেলথ। মনে রাখবে তোমরা এক একটা রাইটিংয়ের জন্য কিন্তু 10 মিনিট করে ম্যাক্সিমাম টাইম পাবে, কারণ তোমাদের 1 ঘন্টার মধ্যে কিন্তু 6টা রাইটিং কমপ্লিট করতে হবে। সেই অনুযায়ী 10 মিনিট করে ফর ইচ রাইটিংস, ঠিক আছে? তো এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, এবং আমাদের নতুন টেলিগ্রামের চ্যানেলও আছে, সেই চ্যানেলটাতেও তোমরা জয়েন করে যেও। এই সমস্ত নতুন নতুন ভিডিওস গেলে পরে সেই লিঙ্কগুলো কিন্তু ওখানে তোমরা পেয়ে যাবে। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আজকের যে টপিক সেটা হচ্ছে কি, ফুড অ্যাডাল্টারেশন। রিপোর্ট রাইটিং লেখার সময় এই কথাটা লিখতে হয়, বাই এ স্টাফ রিপোর্টার, ঠিক আছে? বাই এ স্টাফ রিপোর্টার, ঠিক আছে? দাগ দিয়ে এবার যদি কোশ্চেনে কোনো প্লেসের নাম দেওয়া থাকে তাহলেই তোমরা প্লেসের নাম মেনশন করবে, আদারওয়াইজ মেনশন করবে না। তো আমি এখানটায় লিখে দিচ্ছি কলকাতা। আচ্ছা, এটা হলো প্লেসের নাম, ঠিক আছে? কমা। এবার দেখো, এর সাথে আমাকে ডেটটা দিতে হবে, ঠিক আছে? মানে যেদিন তোমাদের এক্সাম থাকবে সেই ডেটটা দিয়ে দেবে, 22 নভেম্বর। এবার এখানে একটা কোলন দেবে, ঠিক আছে? দিয়ে এবার তুমি টপিক স্টার্ট করবে। দেখো, ফুড অ্যাডাল্টারেশন, তোমরা জানো যে এই যে খাদ্যে যে ভেজাল দেওয়া হচ্ছে, তো সেই নিয়ে তোমাকে কিন্তু এই রিপোর্টটা লিখতে বলেছে। তো রিপোর্টটা লিখতে গেলে তোমাকে কিন্তু এই জিনিসগুলো চিন্তা করতে হবে যে এই রিপোর্টের মধ্যে তুমি কি কি লিখতে পারো। আননেসেসারি লেখা লিখলে হবে না, যেইটুকু লিখবে টু দ্য পয়েন্ট লিখবে, 150 ওয়ার্ডের মধ্যে কম্প্যাক্ট যেন লেখাটা হয়। সেইখানে একটু ইন্ট্রোডাকশন থাকবে, কজ এফেক্ট থাকবে, ঠিক আছে? তার সলিউশন মেজার থাকবে। এই জিনিসগুলো কিন্তু তোমায় মেনশন করতে হবে। লাস্টে কনক্লুশন পার্টে কিন্তু যেন পড়ে বোঝা যাচ্ছে কনক্লুশনে কোনো সলিউশন মেজারমেন্ট এখানে তুমি দিয়েছো, ঠিক আছে? যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রেই তাই। দেখো, দ্য অ্যাডাল্টারেশন মানে ভেজাল দেয়া, তাই তো? দ্য অ্যাডাল্টারেশন অফ ফুড অ্যান্ড, শুধু নর্মাল ফুড নয়, সেগুলোর সাথে দেখবে ভেজিটেবলস যেগুলো আছে সেখানেও কিন্তু অ্যাডাল্টারেশন অলওয়েজ হচ্ছে, তাই না? তো দ্য অ্যাডাল্টারেশন অফ ফুড অ্যান্ড ভেজিটেবলস হ্যাজ বিকাম আ গ্রেভ ইস্যু, কমা, এটা কি করছে, আমাদের হেলথের উপর ইম্প্যাক্ট করছে, তাই না? জিওপারডাইজিং জিওপারডাইজিং অর্থাৎ এটা ক্ষতিকর প্রভাব ফেলছে। জিওপার্ডি মিনস ডেঞ্জারাস, ঠিক আছে? জিওপারডাইজিং দ্য হেলথ, দ্য হেলথ অ্যান্ড লিভস অফ পিপল, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এবার সেকেন্ড লাইন, ফ্রম ইনজেক্টিং হার্মফুল কেমিক্যালস লাইক, তোমরা জানো যে সমস্ত হার্মফুল কেমিক্যালস এখানে ইউজ করা হয় সেগুলো আমরা লিখব। হার্মফুল কেমিক্যালস লাইক অক্সিটোসিন, ঠিক আছে? ইন ভেজিটেবলস, ইউজিং করবো এটা, টু ইউজিং সিনথেটিক ডাইজ, সিনথেটিক ডাইজ যেগুলো কালারগুলো ইউজ করা হয়, অ্যান্ড পেস্টিসাইডস ইন ফুড আইটেমস, ঠিক আছে? তার মানে কি হলো, যে সমস্ত অক্সিটোসিন ইন ভেজিটেবলস অ্যান্ড ইউজিং সিনথেটিক ডাইজ অ্যান্ড পেস্টিসাইডস যেগুলো ফুড আইটেমসে ইউজ করা হয়, ঠিক আছে? সাচ প্র্যাকটিসেস,
তাই না? এগুলো তো প্র্যাকটিস, তাই না? এগুলো তো করা হচ্ছে। এইম টু মানে এই সমস্ত প্র্যাকটিসের পেছনে লক্ষ্যটা কি? টু এনহ্যান্স করা মানে বাড়িয়ে তোলা, তাই না? টু এনহ্যান্স অ্যাপিয়ারেন্স or shelf life, but অ্যাপিয়ারেন্সটা যদি তোমার ভালো লাগে তুমি দেখে কিনবে, টাটকা দেখলে কিনবে, তাই না? পোজ সিভিয়ার হেলথ রিস্কস, ফুল স্টপ। পরের লাইন দেখো, কনজাম্পশন of adulterated food can lead to কি হয় এগুলো খেলে? পয়জনিং, কমা অর্গ্যান ড্যামেজ, কমা হরমোনাল imbalances and even long term diseases like ক্যান্সার, ফুল স্টপ। তার মানে কি হলো? এই যেগুলো আমরা কনজাম্পশন করছি, কনজাম্পশন অফ অ্যাডাল্টারেটেড ফুড ক্যান লিড টু পয়জনিং, অর্গ্যান ড্যামেজ হতে পারে, হরমোনাল ইমব্যালেন্সেস হতে পারে, অর্থাৎ হরমোনের ভারসাম্য হারিয়ে যেতে পারে। ইমব্যালেন্সের অর্থ ভারসাম্যহীনতা, ঠিক আছে? মানে ব্যালেন্স হারিয়ে যাওয়াকে ইমব্যালেন্স বলে, ডিসব্যালেন্স বলে না কিন্তু, ঠিক আছে? সবাই কিন্তু দেখবে কথায় কথায় ডিসব্যালেন্স বলে, কিন্তু ওটা ঠিক ওয়ার্ড নয়, ওরকম কোনো ওয়ার্ডই নেই। তো ইমব্যালেন্স মনে রাখবে, হরমোনাল ইমব্যালেন্স অ্যান্ড ইভেন লং টার্ম ডিজিজেস লাইক ক্যান্সার, এমনকি ক্যান্সারও পর্যন্ত হতে পারে। এটা কি হলো? ইন্ট্রোডাকশন কি, এটার মধ্যে দিয়ে আমরা করে ফেললাম, ঠিক আছে? এবার সেকেন্ড প্যারায় আমরা কি লিখব? দ্য ল্যাক অফ স্ট্রিনজেন্ট মানে কঠোর, মানে এটাকে স্ট্রিক্টও লিখতে পারো, ঠিক আছে? এনফোর্সমেন্ট অফ ফুড সেফটি স্ট্যান্ডার্ডস ঠিক আছে, অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস aggravates the problem, ঠিক আছে? তার মানে কি বলেছে? ল্যাক অফ স্ট্রিনজেন্ট বা স্ট্রিক্ট এনফোর্সমেন্ট অফ ফুড সেফটি স্ট্যান্ডার্ডসের যে স্ট্রিক্ট রুলসগুলো রয়েছে, তার সাথে সাথে কি পাবলিক অ্যাওয়ারনেস, পাবলিক মানে পিপলদের যে অ্যাওয়ারনেস, পিপলদের মধ্যে যে সচেতনতা, সেটা কি হচ্ছে? অ্যাগ্রাভেটস করছে এই প্রবলেমটাকে, অর্থাৎ বাড়িয়ে তুলছে, তাই তো? অ্যাড্রেসিং দিস মিনেস মানে উপদ্রব বলে যাকে, ঠিক আছে? রিকোয়ার্স কি দরকার? রোবাস্ট মেজার্স, ঠিক আছে? সেই মেজার্সগুলো কি হতে পারে? ইনক্লুডিং
regular inspections, comma, stricter penalties of offenders and improved testing facilities অর্থাৎ রোবাস্ট মেজার্স নেওয়া প্রয়োজন, ইনক্লুডিং রেগুলার ইন্সপেকশন, তার মধ্যে রেগুলার ইন্সপেকশনসের মধ্যে রাখতে হবে, স্ট্রিক্টার পেনাল্টিজ অফ অফেন্ডার্স, অফেন্ডার্সদের পেনাল্টিজ, স্ট্রিক্টলি পেনাল্টি দিতে হয় যদি তারা এরকম কাজ করে থাকে, অ্যান্ড ইমপ্রুভ টেস্টিং ফ্যাসিলিটিস, আর টেস্টিং ফ্যাসিলিটিসগুলোকে আরও ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, তিনটে প্যারা এখানে তুমি কিন্তু করতে পারো। ঠিক আছে, কনজিউমার অ্যাওয়ারনেস campaigns and promoting organic farming can further mitigate, মিটিগেট মানে লেসেন করা, ঠিক আছে, মানে কমানো, হ্রাস করা, ক্যান ফার্দার মিটিগেট অর লেসেন দ্য ইস্যু, ফুল স্টপ। নেক্সট কি লিখতে পারি, এনকারেজিং দ্য use of certified food encouraging the use of certified food products and supporting local, trusted farmers can also help ensure safer food for the public, ফুল স্টপ। তার মানে কি, এনশিওরিং, তার মানে কি দেখো, এনকারেজিং দ্য ইউজ অফ সার্টিফাইড ফুড প্রোডাক্টস অ্যান্ড সাপোর্টিং লোকাল ট্রাস্টেড ফার্মার্স ক্যান অলসো হেল্প এনশিওর সেফার ফুড ফর দ্য পাবলিক। তার মানে কি, আমরা যে সার্টিফাইড ফুড প্রোডাক্টস যদি এগুলোকে এনকারেজ করা যায়, এগুলো সার্টিফাইড হবে, ঠিক আছে, ফুড প্রোডাক্টসগুলো, এবং সাপোর্টিং লোকাল ট্রাস্টেড ফার্মার্স, লোকাল এবং ট্রাস্টেড যারা বিশ্বাসী ফার্মার্সরা রয়েছে তাদের যদি সাপোর্ট করা হয়, ক্যান অলসো হেল্প, সেগুলো কি সাহায্য করবে কি করতে, এনশিওর সেফার ফুড ফর দ্য পাবলিক, অর্থাৎ তাহলে কিন্তু সেফার ফুড পাবলিকের জন্য এনশিওর হবে। ঠিক আছে, তো দেখো লাস্ট লাইন আমরা কি লিখতে পারি, কোলাবোরেটিভ efforts between authorities and citizen are essential
curb this alarming threat, ফুল স্টপ। এখানে কিন্তু আমরা লেখাটাকে কনক্লুশন দিয়ে আমরা কিন্তু এইভাবে লেখাটা শেষ করতে পারি, ঠিক আছে? তো দেখো এবারে আমরা ফাইনালি আরেকবার লেখাটা পড়ে নিই কি হলো, ঠিক আছে? The adulteration of food and vegetables has become a grave issue, jeopardizing the health and lives of people, যেটা কিনা people lives health কি করছে, খারাপ করছে। From injecting harmful chemicals like oxytocin in vegetables, using synthetic dyes and pesticides in food items, such practices aim to enhance appearance or shelf life but pose severe health risks. Consumption of adulterated food can lead to poisoning, organ damage, hormonal imbalances, and even long-term diseases like cancer. The lack of stringent or strict enforcement of food safety standards and public awareness aggravates the problem. Addressing this menace requires robust measures, মানে বুঝতে পারছো তো কিভাবে একটা কম্প্যাক্ট লেখার মধ্যে আনতে হবে। দেখো, দিস মিনেস রিকোয়ার্স রোবাস্ট মেজার্স, তো এখানে কি কি মেজার্স নেওয়ার দরকার সেগুলো লেখা আছে, মেনশন করা আছে, ইনক্লুডিং রেগুলার ইন্সপেকশনস, স্ট্রিক্টার পেনাল্টিজ অফ অফেন্ডার্স অ্যান্ড ইমপ্রুভ টেস্টিং ফ্যাসিলিটিস, তাই না? এবং টেস্টিং ফ্যাসিলিটিসগুলো সেগুলো ইমপ্রুভ করতে হবে। তো এই সমস্তগুলো কি মেজার্স সম্পর্কেও এখানে বলা হলো। এরপরে কি আছে দেখো, লাস্ট কনক্লুশন পার্ট দেখো, কনজিউমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস, কি কনজিউমারদের মধ্যে অ্যাওয়ারনেস থাকতে হবে, তাই না? তো পিপলকে অ্যাওয়ার করার জন্য কিন্তু একটা ক্যাম্পেইনস করার দরকার। অ্যান্ড প্রমোটিং অর্গ্যানিক ফার্মিং, আর অর্গ্যানিক ফার্মিং তোমরা জানো অর্গ্যানিক ফার্মিংকে প্রমোট করা অত্যন্ত উচিত, তাই না? অর্গ্যানিক ফার্মিং যেখানে কিনা কেমিক্যাল ফার্টিলাইজার এই সমস্ত কিছু ইউজ হবে না। অর্গ্যানিক ফার্মিং ক্যান ফার্দার মিটিগেট দ্য ইস্যু, তাই না? এইগুলো কিন্তু আরও ইস্যুটাকে লেস করতে পারে, মানে কমাতে পারে। এনকারেজিং দ্য ইউজ অফ সার্টিফাইড ফুড প্রোডাক্টস অ্যান্ড সাপোর্টিং লোকালদেরকে সাপোর্ট করা, লাইক ট্রাস্টেড ফার্মার্স, ঠিক আছে, ক্যান অলসো হেল্প এনশিওর সেফার ফুড, তাই না, ফর দ্য পাবলিক। কোলাবোরেটিভ এফোর্ট, দেখো সব সময় তো একা একা কিছু করা যা সম্ভব না। কোলাবোরেটিভ এফোর্ট অর্থাৎ পিপলকে যেমন সচেতন হতে হবে, তার সঙ্গে কনসার্ন যে অথরিটিস তাদেরকেও কিন্তু সচেতন হতে, এবং এরা একসাথে মিলেমিশে কিন্তু এই জিনিসটাকে কার্ভ করতে পারে। তাই এখানে লাস্ট কনক্লুশন লাইনটা দেখো, কোলাবোরেটিভ এফোর্টস বিটুইন অথরিটিস অ্যান্ড দ্য সিটিজেন্স আর এসেনশিয়াল টু কার্ভ দিস অ্যালার্মিং থ্রেট, ঠিক আছে? তো কোলাবোরেটিভ এফোর্টের মাধ্যমে অথরিটিস এর সিটিজেনের দুজনেরই কোলাবোরেশনের মাধ্যমে কিন্তু এই যে প্রবলেমটা, এই অ্যালার্মিং থ্রেটটা, তার থেকে কিন্তু অনেকটাই রেহাই পাওয়া সম্ভব হতে পারে। তো এই হলো আমাদের আজকের রিপোর্ট রাইটিংয়ের টপিক, ফুড অ্যাডাল্টারেশন আর থ্রেট টু পাবলিক হেলথ, ঠিক আছে? যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, হেল্পফুল মনে হয়, অবশ্যই লাইক দেবে এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কিন্তু অবশ্যই করো, ঠিক আছে? আরও ভিডিওস আসবে, অবশ্যই কিন্তু লাইক করে দিও, ঠিক আছে? চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।